हे गाइज वेलकम बैक टू आवर चैनल। तो এখন বাজে প্রায় 12টা। আমাদের ব্রেকফাস্ট এন্ড অল কমপ্লিটেড। ব্রেকফাস্ট তো এখন আর দেখানো হয় না, ওই রুটি খাই আমি, আর ও খায় হচ্ছে ওটসের স্মুদি, তোমরা জানো। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপি। তো ব্লগটা স্টার্ট করার পরেই একটা রেসিপি শেয়ার করছি। তো এই রেসিপিটা হচ্ছে এঁচোড় চিংড়ি রেসিপি, যেটা আমিও কোথাও দেখেই শিখেছি। আমি নিশ্চয়ই একা একাই শিখে যাইনি, বাট তোমাদের সাথে একটু শেয়ার করছি বিকজ তোমরা খুব ভালোবাসো আমি যখন রেসিপি শেয়ার করি। তো চলো এখন দেখিয়ে দিই কী কী সীমাদি আমার জন্য সবই প্রায় রেডি করে দিয়ে চলে গেছে। আমি তোমাদের আগে দেখিয়ে নিই যে কী কী তোমাদের লাগবে। দেখো এখানে আলু ভেজে দিয়ে গেছে, চিংড়ি মাছ ভেজে দিয়ে গেছে, তেল আছে রাখা এক্সট্রা, এখানে এঁচোড় আছে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা, পেঁয়াজ কাটা, এখানে টমেটো পেস্ট আর আদা রসুন আর শুকনো লঙ্কা পেস্ট করা। একটুখানি আমি না এইটা ভেজে নিয়েছিলাম হালকা করে তেলে, এটা তোমাদের দেখাতে পারিনি, ও আমার ফোনটা নিয়ে একটা কাজ করছিল। এবার আমি এখানে তেল দিয়ে দিয়েছি, একটুখানি সর্ষের তেল। তো এই তেলটা আগে গরম হোক, তারপরে আমি তোমাদের বাকি স্টেপ দেখাচ্ছি। এই যে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে জিরে, গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। এরপর আমি তেলের মধ্যে পেঁয়াজ কোচানো দিয়ে দিয়েছি, এটাকে এবার ভালো করে লাল করে ভাজতে হবে একটু নুন দিয়ে। যেরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে এর মধ্যে আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা দেবো। আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে এটাকে কিন্তু ভালো করে কষাতে হবে। যে কোনো খাবারই ভালো করে কষালে কিন্তু অনেকই টেস্ট হয়, স্পেশালি ননভেজ। যতক্ষণ তেল ছেড়ে আসছে ওরকমভাবে কষালে কিন্তু অনেক ভালো টেস্ট হয়। এটা যখন একটুখানি কাঁচা গন্ধটা চলে গেছে তখন আমি টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর আমার ওয়েস্ট করতে খুবই গায়ে লাগে, ওর জন্য আমি জল দিয়ে বারবার ধুয়ে এরকমভাবে দিই যতক্ষণ না বাটিটা পুরো পরিষ্কার হয়। তো টমেটোটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর যেহেতু পেঁয়াজে অলরেডি নুন দেওয়া ছিল তাই আর নুন এখানে দিচ্ছি না, বাট তোমরা চাইলে দিতে পারো। তারপরে এখানে জিরের গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, 1.5 চামচ দিলাম কারণ কি আমার কাছে কাশ্মীরি লঙ্কা ছিল না তাই। আর এই যে তারপরে কিন্তু ভেজে রাখা আলু, চিংড়ি মাছ আর হচ্ছে এঁচোড়টা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না দেখো সাইড থেকে তেল বেরিয়েছে। এই স্টেপটা আমি দেখাতে পারিনি কারণ প্রচণ্ড গরম আর কষ্ট হচ্ছিল আমার। তো তারপরে সামান্য জল দিয়ে এটাকে এখন ভালো করে নাড়িয়ে কষতে দেব, মানে ঢেকে রেখে কষতে দেব। তো সেটাই এখানে করছি। দেখো ঝোলটা ফুটছে। এরপরে লাস্ট হচ্ছে এখানে আমি একটুখানি গোটা গরম মশলা থেতো করে রেখেছি একদম অল্প, আর একটুখানি ঘি দেবো, তাহলেই হয়ে যাবে। এই যে হচ্ছে এঁচোড় চিংড়ি রেডি। আর এতটাই গরম লাগছে আর এখানে টিকতে পারছি না, এবার ঘরে চলে যাই। এটাকে ঢেকে রেখে দেবো ডাইনিং টেবিলে, ব্যাস কাজ শেষ। 4টে হয়তো বাজছে। তো আমি এখন, আমার তো লাঞ্চ হয়ে গেছিলো আর আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এঁচোড় চিংড়িটা। আমি 2-3 বার বানিয়েছি, এটা আই থিঙ্ক বেস্ট হয়েছে। তোমরাও ট্রাই করো, মারাও বললো ভালো হয়েছে খেতে। এবার ও খেলে ওকে দেখতে হবে ও কী বলে। নর্মালি ও অত সবজি খায় না, কিন্তু এঁচোড়টা খায়। এবার জানি না আজকে খাবে কি না, যদি শুনে আমি বানিয়েছি খেতে পারে, আবার নাও খেতে পারে, জানি না। এখন পুরোপুরি ও মুডে চলে। তো আমার আজকে একটু লেট হয়ে গেছে চান করতে, কারণ আমার কটা এডিট অ্যান্ড অল ছিল। এবার গিয়ে চান করে নেবো। আর যেহেতু এখন গরমকাল খুব একটা অসুবিধা হয় না ঠান্ডা লাগার ব্যাপারটা। তো যদিও বা আমি রোজ মেনটেন করার ট্রাই করি টাইমটা, বাট আজকে তো হচ্ছে না টাইমটা মেনটেন। আর কি একটা বলছিলাম, তো এখন বেসিক্যালি আমি চানে যাব, তাই বসে আছি। দাদু গেছে ওয়াশরুমে, দাদু বেরোলেই যাব।
আর ও চলে আসবে, ও চলে আসলে ওকে দেবো খাবার খেতে। খারাপ একটা ফেক রিয়াকশন কেন দিচ্ছিস? ভালো করে বল। ভালো ভালো। তো এখন বাজে তো 5:30, বাট এই যে খাচ্ছি, ও করে দিল ম্যাঙ্গো জুস, মিল্কশেক দই দিয়ে। তো খাই, খেয়ে বেরাবো, ওর ওষুধটাও দিয়ে দেবো, তারপর যাবো কারখানা একটু। আজকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে আমার। ডক্টরটার কাছেও যেতে হবে। তো আমি এই ফাইনালি ভিডিওটা আপলোড করলাম, আর আপলোড করতে করতে একটুখানি চোখ লেগে গেছিলো, মানে একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম। তো আপলোড করে দিয়েছি, এখন বসে আছি, একটা কাজও করতে হবে ভিডিও। আমার না খুব ইরিটেটিং লাগে মাঝে মাঝে, মানে কেউ ভাবে এটা যে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে খুব ইজি লাইফ, একদমই না। ইয়েস, অনেক কি বলবো, পজিটিভ সাইডস আছে, যেরকম বাড়ি থেকে বসে কাজ করতে পারবে অ্যান্ড অল, বাট যখন কিছু ডেডলাইন দিয়ে দেয়, আর ধরো তোমাদের শরীর ভালো লাগছে না বা ইচ্ছা করছে না, কিন্তু তাও কাজ করতে হয়, এটা সব প্রফেশনেই হয়। বাট আমার অনেস্টলি এই টাইমটাতে ভালো লাগছে না, মানে আমি করতে চাই না। কিছু কিছু টাইম মানে যেহেতু ব্র্যান্ডকে বলা হয়ে যায়, ওর জন্য করতে হয়, বাট আমার এমনি একদমই ইচ্ছা হয় না কাজ করার। তো সেটাই ভাবছি কি করব, করতে তো হবে। আর সবসময় না এখন আর ভালো লাগছে না, এই টাইমটাতে আমার আর মানে ইচ্ছা করছে না। আশা করছি তোমরা বুঝবে আমি কি বলার চেষ্টা করছি। ও তো গেছে কারখানায়, আর ওই যে আমাদের সোনামাকে দেখতে গেছিলো, সোনামার বলছে যে ওইটা পোকা চাটেনি, কোনো ইনসেক্ট, বাট অন্য কিছুই হয়েছে, যেটা মানে মারা বা ও ভালো বুঝিয়ে বলতে পারবে, আমার টার্মটা মনে আসছে না। তো সেইটা নাকি হয়েছে। তো ছোট বাচ্চা মানে বাজে লাগে, কারণ কি ওরা তো বলতেও পারে না ওদের কি অসুবিধা হচ্ছে। তাও দেখলাম বসে আছে, খেলছিল ভিডিও কলে, একটু ওর সাথে কথা বললাম। আর আজকে ওর তো ডক্টরের কাছে যাওয়ার আছে গলার বিষয়টা নিয়ে, একটা ইএনটির কাছে 9টার সময় অ্যাপয়েন্টমেন্ট, তো সেখানে যাব। আর ওর গলার এটা নিয়ে অনেক দিন ধরে হয়ে গেছে, এবার ও সত্যি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। বাট মাঝখানে হোমিওপ্যাথি ওষুধ একজনের খেয়ে কমেছিল, আবার সেটা বলছে এখনও একটু একটু আছে, মানে পুরো খুব ব্যথা নেই, বাট পুরোপুরি কিওর হচ্ছে না। ওর জন্য ও বলছে একটা ইএনটি আরেকবার দেখাবে। তো দেখিয়ে নিক কি হয় কি বলে, সে তখন বোঝা যাবে। তো সেখানেও আজকে যাওয়ার আছে। তো এখন দেখি, এমনি বসে আছি, বুঝতে পারছি না কাজটা করব কি করব না। আর আমি কাজটা নিয়ে খুবই কনফিউজড আছি, মানে কিভাবে এক্সিকিউট করব। সব সময় মানে প্রত্যেকটা কাজই যে মাথায় এসে যাবে হুট করে সেটা হয় না। সামটাইমস কিভাবে কাজটাকে ফুলফিল করব সেটা নিয়েও মাথায় ভাবতে হয়, কন্টেন্ট আইডিয়া ভাবতে হয়, কন্টেন্টটাকে কিভাবে এক্সিকিউট করব সেটা ভাবতে হয়। তো এখন আপাতত আমার আই থিঙ্ক যেহেতু ইচ্ছা করছে না, ওর জন্য ব্রেনটাও খাটতে চাইছে না। এখন আগে একটু প্রোটিনটা খেয়ে নিই, মাঝে মাঝে মিস হয়ে যায়, ওর জন্য মিস করতে চাই না, তাই গুলে আনলাম। মা দেখলাম দুধটা ফুটিয়ে রেখেছে, তো খেয়ে নিই। দেখো আমরা ওর ডক্টরের কাছে এসেছিলাম, বাট ডক্টরের টাইম লাগবে বলে আমরা এখন এসছি বিকারাম, আরও অর্ডার দিয়েছে। এখন আমরা একটু হালকা স্ন্যাক্স খাবো। তো ডক্টরের ওখানে যেহেতু টাইম লাগতো, একটু খিদেও পেয়েছিল, তাই এগুলো অর্ডার করা হয়েছিল, ধোসা আর ফুচকা, যেটা খেতে খুবই ভালো। তারপরে এখানে চেম্বারে ফিরে আসাতে দেখি আর 2-3 জনের পরেই আমাদের নাম। তো একদিকে ভালোই হয়েছিল, বেশিক্ষণ এখানে বসে থাকতে হয়নি, গিয়েই দেখাতে পেরেছিলাম। তো এখন এসছি এই বাড়ি, আর এই বাড়ি এসে পুচকাটাকে দেখতে এসছিলাম। আমি মানে সন্ধ্যেবেলাও এসছিলাম, তখন আমি ভিডিও আর করিনি, বিকজ আমার আর শরীর দিচ্ছিল না তখন।
এখন তো ভিডিওটা অন করলাম, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এরা এখানে বসে আছে, আর একে দেখো না, খাবার দাবার তো খায় না। আর এ দেখো সব ইয়েলো 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 এই ডিল, মাম্মা ডিল কর, ওর ব্যাগ নেবে দেখ। এই ব্যাগটা দিয়ে দে ওকে। খেলাধুলো করছে, চলো বেরোবো। গা জোরে, একটু জোরে গাইবি। হ্যাঁ জোরে। মাইকটা তো খেয়েই নিচ্ছে। তো এসে গেছে বাড়ি, এসছিল চিলি চিকেন। আজকে চিলি চিকেন দিয়ে এরা তো ভাত খায়, কিভাবে খায় আমি জানি না, ইটস টু টাফ। ও এঁচোর দিয়েও ভাত খাচ্ছে, আর আমি খাচ্ছি রুটি। আর এই যে এটা আমার এখন নিউ পেপার, মানে কপালে যা থাকে সেটাই হয়। তো এখন এইটা দিয়ে স্টিম নিলাম, নিয়ে এখন খেতে বসেছি, খাই। ডক্টর কি বললো বল? কি বললি ডক্টর? বল। বললো সেরকম ভয়ের কিছু নেই, আমি ওষুধ দিচ্ছি খাও। স্টিম টিম দিয়েছে, অ্যালার্জির ওষুধ দিয়েছে, বললো দেখা যাক। তো আমাদের ডিনার তো হয়ে গেছিলোই, তোমরা দেখলে। আর তারপরে একটু বসে জাস্ট গল্প করছিলাম। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 2টো বাজতে যায়। ওই গল্প করলে যা হয় সবাই মিলে। আর আমি এখন খাচ্ছি হচ্ছে হাজমোলা, বেশি খাই না, মাঝে মাঝে 2টো করেই খাই আর কি ডিনারের পরে। ও এখন ও করছে হচ্ছে এসির ওই উইন্ডোগুলোকে ক্লিন করছে, করে এবার শুয়ে পড়বো আমরা। আমি তো শুয়েই পড়েছিলাম, ব্লগটা এন্ড করা হয়নি বলে আবার উঠে বসলাম, নাহলে শুয়ে শুয়েই করে দিতাম গো ব্লগ এন্ড। খুব দেখতে বাজে লাগবে, ল্যাদখোর লাগবে, তাই উঠলাম। আর এই যে রাত্রিরে শোবো, তো আমার ঘুমটা ঠিক হয় না রাত্রিরে, কারণ মানে যারা তোমরা প্রেগনেন্ট আছো বা ছিলে, যাদের অলরেডি ডেলিভারি হয়ে গেছে, তারা জানবে এই রাত্রিটা খুব কষ্ট হয় এপাশ থেকে ওপাশ ফিরতে। পেটে একটা অদ্ভুত রকমের ব্যথা হয়, আই থিঙ্ক ওটা ব্র্যাক্সটন হিক কন্ট্রাকশন বলে। আমি দেখছিলাম, মানে পেটটা একটু টাইট হয়ে যায় আর ব্যথা ব্যথা একটা হয়, মানে মুভমেন্টস করলে। তো এটা খুব অস্বস্তিকর একটা ব্যাপার, মানে প্রেশার ফিল হয় অ্যান্ড অল। ওয়াশরুমে বারবার যেতে হয়। তো এই সব জিনিসগুলো, ডিসকমফর্টগুলো আমার রাতের দিকে শুরু হয়, আর বারবার টয়লেটে যেতে হয়, যেটা তোমাদের বললাম। তো যাই হোক, আর প্রেগনেন্সিতে বলে সবসময় লেফট সাইডে ফিরে শুতে, তাহলে বেটার হয়। চিত হয়ে না শুতে, মানে পিঠের উপরে না শুতে, বিকজ তাহলে না কোনো একটা এওটা আই থিঙ্ক চেপে যায়, তো বেবি মানে ফিটাস আর তোমার অবধিও ঠিক করে অক্সিজেন পৌঁছাবে না, তোমার ব্রিদিং প্রবলেম হতে পারে, ফিটাসেরও অসুবিধা হতে পারে। ওর জন্যে সবসময় ইট ইজ রেকমেন্ডেড টু স্লিপ অন ইউর লেফট সাইড। বাট ইয়েস, একটা মানুষ সারাক্ষণ লেফট সাইড ফিরে শুতে পারে না, দেখবে অনেক সময় ঘুমের ঘোরে এপাশ ওপাশ তো হয়। তো রাইট সাইডেও শুতে পারো, বাট ইট ইজ নট রেকমেন্ডেড টু স্লিপ অন ইউর ব্যাক। তো রাইট ইয়া ফির লেফট, লেফট ইজ obviously the best position to sleep. আমি চেষ্টা করি লেফটেই শুতে, বাট যেহেতু ও এই সাইডটা শোয়, তো মাঝে মাঝে আমি রাইটেও ফিরে যাই। তো যাই হোক, অনেক বকলাম, অনেকটাই রাত হয়ে গেছে, এবার শুতে হবে। তো আজকের জন্য আমাদের ব্লগটা এইটুখানি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, then do like, share, comment and subscribe to our channel. And also do not forget to hit the bell icon to never miss our video. দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে। Till then, tata, good night. Have a very, very nice and good day ahead.